থাইল্যান্ডে ওমের জন্মদিনের শেষ পর্ব ছিল এটি। এই পর্বের লেখক কিন্তু ওম নিজেই। আমরা শুধু তাকে এই গল্পগুলো সাজাতে সাহায্য করেছি। 3 ঘন্টা লাফালাফি করার পর তার পেয়ে গিয়েছিল প্রচন্ড খিদে। অনেকক্ষণ খাবার দাবার কোথায় আছে সেটা খোঁজাখুঁজি করার পরে যখন খাবার দাবারের কাছে পৌঁছলাম, এই গল্পের লেখকের স্বাদ হয়েছে সে জাপানি খাবার খাও। সত্যি থাইল্যান্ডে এসে আমরা থাই খাবার খাই, রান্না করি। এশীয় খাবারের কথা না হয় নাই বা বললাম, বেশ কয়েকবার কোরিয়ান খাবারও খেয়ে দেখেছি, জাপানি খাবার কখনোই খাইনি। জাপানি খাবার খাওয়ারই সিদ্ধান্ত হলো। কেউই এর আগে জাপানি খাবার খায়, ছবি দেখে দেখে যেটা পছন্দ হয়েছে সেইটাই অর্ডার দিয়েছিলাম। আমার পছন্দ মতো স্যালমন মাছ, আর ওম নিয়েছিল চিকেন। বাবা যেটা নিয়েছিল সেটা ঠিক ছবি দেখেই পছন্দ করে দিয়ে দিয়েছিলাম। জাপানি খাবারগুলোর সাথে থাই খাবারের বেশ ফারাক দেখলাম। খাবারগুলোতে টক ঝাল মিষ্টির যে একটা মেলবন্ধন থাকে, খাবারগুলোতে বেশিরভাগই সব মিষ্টি। 3 রকমের খাবার অর্ডার করলেও খাবারের মধ্যে ওই এক মিষ্টি স্বাদই পাচ্ছিলাম। এ কথাও সত্যি, সব দেশের খাবারের মধ্যেই তাদের একটা নিজস্ব প্রথমবার খাচ্ছিলাম বলে স্বাদগুলো ঠিক তেমন বুঝে উঠতে পারছিলাম। খাওয়া দাওয়া সেরে সে আরেকটু খেলে চলে এসেছিলাম বাড়ি। জন্মদিনের পর্বে কেক ছাড়া তো তার সমাপ্তি ঘটানো সম্ভবই নয়। তার পছন্দসই একটি কেক নেওয়াও হয়েছিল এখানে। একটা জিনিস আমি ভীষণভাবে উপলব্ধি করলাম, যদি কোনো কাজ করতে দেওয়া হয় পূর্ণ স্বাধীনতা দিয়ে, তার যে ফলাফল বের হয় সেটা আপনাকে অবাক করতে বাধ্য। নিজেরা করলেও অত ভালো ফলাফল কখনোই হতো না। নিজেই ঠিক করলো সে অন্ধকারের মোমবাতি জ্বালিয়ে কেক কাটবে। মিলিয়ে জন্মদিনটা আসলেই সুন্দর ও স্মরণীয় হলো।